রাসূলুল্লাহ তোমাকে নিয়ে ভয় পাচ্ছেন। দেখো মুসাব, তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। তুমি তো অনেক ধনী যুবক, এই প্রতিকূলতা কি তুমি মোকাবেলা করতে পারবে? আমি বাবার জন্য কাঁদছি, যায়েদ ইবনে আমর, যিনি কুরাইশদের মূর্তি আর তাদের নিয়ম নীতির বিরোধিতা করেছিলেন। এই কারণে তাকে নিজ ভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। জাইদ, আমার চাচাতো ভাই মোহাম্মদ কোথায়? তার কাছে আপনি কি চান ইবনে হারিস? এই যে মক্কার যুবকেরা, হ্যাঁ তোমাদের বলছি, কি করছিলে তোমরা এখানে? একটু আগে তোমরা সবাই একত্রিত হয়ে ফিসফিস করে একে অপরকে কি যেন বলা বলি করছিলে। দেখো, আগের মতো গায়ে সুগন্ধি মাখো না, আর নিজের কাপড় চোপড়ের উপর নজরও দিচ্ছ না। কেমন সব কাপড় পরে ঘুরছো? কোথায় তোমার সেই রেশমি কাপড়? এসবে সময় নষ্ট করি না আম্মা। একজন মানুষকে কখনো সুগন্ধি দিয়ে অথবা পোশাক দিয়ে বিচার করা যায় না, বিচার করতে হয় মন দিয়ে। তোমার যে কি হয়ে গেল বাবা, বুঝতে পারছি না। আব্দুল্লাহ, কি হয়েছে আম্মার? আজকাল দেখাই যায় না। আব্দুল্লাহ, আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। শোনো আম্মার, একটা প্রশ্ন ছিল, সত্যি বলবে? মিথ্যা আমি পছন্দ করি না, নিজেও বলি না। কাবার শপথ নিয়ে জিজ্ঞেস করছে, সত্যি সত্যি কি মক্কায় কোনো নবী এসেছেন? তাহলে তুমিও রাব্বিল কাবার শপথ নিয়ে বলো। যদি তোমাকে সত্যিটা বলি, তাহলে তুমি গোপন রাখবে? তুমি নিশ্চিন্তে বলো। তুমি একদম সত্যি কথা শুনেছ আব্দুল্লাহ, মক্কায় একজন নবী এসেছেন। কোথায় আছেন তিনি? কিন্তু তার কাছে তোমার কি দরকার? আমি তার সামনে গিয়ে ঈমান আনতে চাই। খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আব্দুল্লাহ। চলো, আমি তোমাকে এখনই নিয়ে যাব আল্লাহর রাসূলের কাছে। মক্কায় খুব অদ্ভুত একটা বিষয় আমার চোখে পড়েছে আব্বাস। কিসের কথা বলছো যেটা তুমি দেখতে পাচ্ছ আমি পাচ্ছি না? কিছু তো একটা হচ্ছে মক্কায়। কি সেটা? তুমি তো ভালো করেই জানো আব্বাস, কুরাইশ প্রধানেরা সব সময় রাজার মতোই মনে করে নিজেদের। এটা তাদের পুরনো অভ্যাস, কারণ তারা পবিত্র ভূমি আরবের প্রধান। কিন্তু তাদের মধ্যে কারো কারো অভ্যাস বদলে যাচ্ছে কেন? হ্যাঁ, কাদের কথা বলছো তুমি? অনেকের মধ্যে একটা অবাক করা বিষয় কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি। যেমন সেদিন মুসাব বিন উমাইরকে দেখলাম, সে বিলাল হাবাসিকে জড়িয়ে ধরেছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল হঠাৎ করে তাদের দুজনের মধ্যে খুব মিল মোহব্বত হয়ে গেছে। আর ওই যে আবু বকর, আতিক বিন আবি কুহাফা তাইমি, যে তাইম গোত্র থেকে এসেছে, আমি দেখেছি আম্মার বিন ইয়াসিরের মতো একজন দরিদ্রের সাথে তার মতো একজন ধনবান ব্যক্তি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলছিল। এরকম অনেকের মধ্যে আবু উবাইদা বিন আল জাররাহ আছে। মক্কার এত বড় বংশের লোকেরা সব দাসদাসীদের সাথে মিশছে। কুরাইশদের তো এর আগে কখনো এমন করতে দেখিনি আব্বাস। হয়তো তাদের সাথে সম্পর্ক ভালো করতে চাইছে, অথবা হয়তো তারা এসব করে আরবের মানুষদের প্রিয় হতে চাইছে, কারণ তারাও তো মক্কাবাসী। না না, অন্য কিছু আছে, নিশ্চয়ই কোনো কিন্তু আছে আব্বাস। এত চিন্তা করো না আবু সুফিয়ান। তোমার ইয়েমেনের সফর কেমন ছিল? তোমাকে একটা কথা বলি, তুমি শুধু আমার চাচাতো ভাই না, আমার অনেক ভালো বন্ধু, আর তোমার সঙ্গও আমার ভালো লাগে। তুমি যেমন সাহসী একজন মানুষ, তেমন সুন্দর তোমার কথা। তুমি সেই মানুষ যে হজের সকল নিয়মকানুন সুন্দরভাবে পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে সালাত 2 রাকাত করে বাধ্যতামূলক পড়তেই হবে। সেটা কিভাবে করতে হবে জাফর? তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল তার মাথা মাটিতে ঠুকলেন, পানির লহর বের হলো। তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন, আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর জিবরাইল তার পেছনে দাঁড়ালেন এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে নামাজ পড়লেন। আমরা তো রাসূলুল্লাহরই উম্মত, তিনি যা করবেন আমরাও তাই করব। চলো সালাত আদায় করতে যাই। হ্যাঁ চলো। প্রথম দিকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের পবিত্র মক্কা থেকে অনেক দূরে গিয়ে গোপনে সালাত আদায় করতে হতো। তখনও ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেয়া যেত না। নবীজির সপ্ত আসমানের উপর মেরাজ গমনের ঘটনার পর দিনে 5 ওয়াক্ত সালাত সে সময় বাধ্যতামূলক করা হলো।
প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত ছিল সূর্যোদয়ের আগে, দুপুরে এবং দুপুরের পর, সূর্যাস্তের পর ও রাতে। এদিকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআনের বার্তা নিয়ে আসতেই থাকেন। واللوح والقلم البديع روى نظمت أسامي الرسل فهي صحيفة في اللوح واسم محمد طغرى في اللوح واسم محمد طغرى بك يا ابن عبد الله قامت سمحة بالحق من ملل الهدى غراء هو صبغة الفرقان نفحة قدسه والسين من سوراته والراء والسين من سوراته والراء আর পবিত্র কোরআনুল কারীম নাজিল হতে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তিনি সেই আয়াতগুলো সাহাবীদের শেখাতে থাকলেন। নবীজি তার সাহাবীদের সেই আয়াতগুলো চামড়ার টুকরা, গাছের ছাল এবং অন্যান্য জায়গায় লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দিলেন। নবীজির মেরাজ গমন সংঘটিত হয়েছিল পবিত্র মাহে রমাদান মাসে, লাইলাতুল কদরের রাতে। মহান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে এ সম্পর্কে ইরশাদ করেছেন, রমজান মাসে কুরআন নাজিল করা হয়, এতে রয়েছে হেদায়াতের প্রমাণ। আমি একে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। হে রাসূল, আপনি কি লাইলাতুল কদর সম্বন্ধে জানেন? লাইলাতুল কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাদের পালনকর্তার নির্দেশক্রমে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ অবতীর্ণ হন। শান্তিময় সেই রাত যা ফজর উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আমি উম্মে আইমান, আমি বারাকা, তোমার আরেকজন মা, যে মা তোমাকে ভালোবেসে লালন পালন করেছিল, যে তোমাকে অনেক ভালোবাসে। তাই আমি তোমার স্ত্রী খাদিজার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জাইদ, কোথায় যাচ্ছ তুমি? উম্মে আইমানের বাড়িতে। ওনাকে আমি একটা খুশির খবর দিতে যাচ্ছি আম্মার। আমাকে বলো জাইদ, বলো কি খুশির খবর দিতে যাচ্ছ? আমাদের নবীজির পক্ষ থেকে তো সবসময় খুশির খবরই আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আইমানকে আমি এই খুশির খবরটাই দিতে যাচ্ছি যে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, কারণ তার স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে। তাই আমি বারাকাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। সত্যি বলছো তুমি জাইদ? হ্যাঁ, আমি একজন ভালো মহিলাকে বিয়ে করতে যাচ্ছি। অনেক অনেক শুভকামনা জাইদ, তোমাকে অনেক অনেক শুভকামনা। বহু পথ অতিক্রম করে আমি তোমাকে দেখতে এসেছি আল্লাহর নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল।
এটা কাদের দুর্গ? আমি কি আমার গন্তব্যে তাহলে পৌঁছে গেছি? এটাই কি সেই জায়গা যেখানে আমি আল্লাহর নবীকে খুঁজে পাবো? কি নাম এই জায়গার? এটা খাইবারের দুর্গ। তার মানে বাইতুল হারামের কাছাকাছি চলে এসেছি। চুপ করো, চুপচাপ সামনের দিকে অগ্রসর হও। আবু বকর ইবনে আবি কুহাফা, আবু বকর! আমার কাছে কি চান আপনি আবুল হাকাম? একটা খবর শুনে আমি আসলাম। কি খবর? মক্কায় ইদানিং একটা বিষয় খুব গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে তুমিও নিশ্চয়ই কিছু জানো। কি বলতে চান বলে ফেলুন আবুল হাকাম। কুরাইশে অবিশ্বাসীদের সংখ্যা বাড়ছে। অনেক আগে থেকেই তো কুরাইশদের মধ্যে দুর্বলেরা একেশ্বরবাদে বিশ্বাসী হয়েছে। তারা নির্জনে ধ্যান আর প্রার্থনা করার জন্য অনেক দিন ধরেই মক্কার পর্বতে যাচ্ছে। কুরাইশরা সবসময় তাদেরকে অস্বীকার করেছে, তারাও কুরাইশদের করেছে। আমি যা শুনেছি সেটা এর থেকে অনেক বেশি গুরুতর আবু বকর। শুনলাম তুমি নাকি ওদের অনুসারী হয়ে গেছো। তাতে আপনার কি সমস্যা আবুল হাকাম? মক্কাতে ইহুদিরা মুসার অনুসারী, সাবিয়নেরা একেশ্বরবাদীরা, এমনকি খ্রিস্টানেরাও আছেন মক্কায়। তাদের সবার ধর্মে একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। তাদেরকে তো আপনি কখনো কিছু বলেন না। আমি তো বুঝি না কুরাইশরা এসবের পিছনে কেন পড়ে আছে। অন্যরা তো কখনো আমাদের বলেনি সৃষ্টিকর্তার উপর অবিশ্বাস আনতে। ওই মোহাম্মদ তোমার মগজ ধোলাই করে দিয়েছে। আপনার বয়স কেবল বাড়ছে ইবনে হিসাম, তারপরও আপনি অন্ধকারে পড়ে আছেন। আমার ইমানি ভাইয়েরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী গরিব মুসলমানেরা একে অন্যের ভাই ভাই। তাই গরিবদের প্রতি আপনারা সদয় হন, শক্তিশালীরা দুর্বলদের পাশে দাঁড়াবেন। জেনে রাখুন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন ছাড়া কেউ যেন তোমাদের সঙ্গী না হয় এবং মুমিন ছাড়া কেউ যেন তোমাদের খবর না পায়। যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে এই আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহর নাম উচ্চারিত হলে প্রকৃতি ইমানদারের অন্তর কেঁপে ওঠে। এবং যখনই তারা কোরআনের কোনো আয়াত তেলাওয়াত শুনবেন, তখন তাদের ঈমান আরো বেশি দৃঢ় এবং শক্তিশালী হবে। যিনি নিয়মিত সালাত আদায় করবেন তিনি দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত হবেন। আল্লাহ বলেছেন। খালিদ, কোথায় যাচ্ছ তুমি? মক্কার জমায়েতে যাচ্ছি বাবা। মনে হচ্ছে ওদের সঙ্গ তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ওদের সঙ্গ ভালোই লাগছে। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে বাবা। তোমার কি হয়েছে আমাকে বলবে খালিদ? বলছি, বসো। আমি তোমাকে চিনতাম না, কিন্তু কুরাইশদের সবাই আমাদেরকে উদাহরণ ভাবে। তোমাকে তো সুগন্ধির জন্য, আর আমাকে সিল্কের পোশাকের জন্য, আর শাম্মাস ইবনে উসমান সুন্দর চেহারার জন্য। তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। যদি মদ্যপানের অথবা আমাদের পুরনো কোনো বদভ্যাসের কথা বলো, আমি আর ওসবে নেই। কিন্তু কেন মুসাব? কারণ আমি নিজের সাথে শপথ করেছি। আসলে কি তাই মুসাব? তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে? আমি লুকাচ্ছি? হ্যাঁ, তুমি বলো আমাকে মুসাব। একটু আগেই বললেন না তুমি গোপনে কিছু বলতে চাও? হ্যাঁ, সেটা কেউ জানুক আমি চাই না। কি বলতে চাও বলো খালিদ। স্বাগতম, স্বাগতম তোমাকে আবুল হাকাম। আবু সুফিয়ানের বাড়ি তোমার আগমনে ধন্য হলো। এসো এসো, ভেতরে এসো। রহমত বর্ষিত হোক তোমার ঘর সংসারের উপর আবু হানজালা। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা আবুল হাকাম। এবার বলো, তুমি তো এখন আমার মেহমান, আগে তো মেহমানদারের ব্যবস্থা করতে দাও, তারপর অনেক কথা হবে। হ্যাঁ বলো, কি খেতে চাও তুমি? যদি ভালো সারাপ পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না। আমি বলবো মুসাব, রব্বিল কাবার কসম করে বলছি, আমাদের আজকের সব কথা গোপনই থাকবে। তাই তোমার আমার ভয়ের কিছু নেই। ঠিক আছে মুসাব? ঠিক আছে, বলো কি বলবে খালিদ।
মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার ব্যাপারে আমার কাছে কি জানতে চাও? সেটা তুমি ভালো করেই জানো। আমি তার ব্যাপারে সব জানতে চাই। চারিদিকে শুধু তার কথাই শুনছি। কুরাইশদের মধ্যে তিনি নাকি সবচেয়ে সৎ মানুষ। তিনি যদি কিছু নিয়ে আসেন, নিশ্চয়ই তার মধ্যে সত্য থাকবে। এই মানুষটা কোনোদিন বেআইনি কিছু বলতে পারে না। তুই বলবে? মিথ্যা আমি পছন্দ করি না, নিজেও বলি না। কাবার শপথ নিয়ে জিজ্ঞেস করছে, সত্যি সত্যি কি মক্কায় কোনো নবী এসেছেন? মক্কায় খুব অদ্ভুত একটা বিষয় আমার চোখে পড়েছে আব্বাস। কিসের কথা বলছো যেটা তুমি দেখতে পাচ্ছ আমি পাচ্ছি না? কিছু তো একটা হচ্ছে মক্কায়। কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে সালাত 2 রাকাত করে বাধ্যতামূলক পড়তেই হবে। ধনী গরিব মুসলমানেরা একে অন্যের ভাই ভাই, তাই গরিবদের প্রতি আপনারা সদয় হন। শক্তিশালীরা দুর্বলদের পাশে দাঁড়াবেন। স্বাগতম তোমাকে আবুল হাকাম। আবু সুফিয়ানের বাড়ি তোমার আগমনে ধন্য হলো। এসো এসো, ভেতরে এসো। রহমত বর্ষিত হোক তোমার ঘর সংসারের উপর আবু হানজালা। আমি তার ব্যাপারে সব জানতে চাই। চারিদিকে শুধু তার কথাই শুনছি। কুরাইশদের মধ্যে তিনি নাকি সবচেয়ে সৎ মানুষ। তিনি যদি কিছু নিয়ে আসেন, নিশ্চয়ই তার মধ্যে সত্য থাকবে। এই মানুষটা কোনোদিন বেআইনি কিছু বলতে পারে না। বলো আমাকে মুসাব। আমাকেই কেন এসব জিজ্ঞেস করছো? কারণ তুমিও আমার মতো জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে। আমার মনে হয়েছে তুমি আমাকে সেই রাস্তা দেখাতে পারবে যেটা আমি খুঁজছি। কারণ তুমি জানো আমাদের দুজনের বড় হয়ে ওঠা একই রকম। ভালো কিছুর সন্ধান না পেলে অভিজাত জীবন ছেড়ে তুমি তাকে অনুসরণ করতে না। ঠিক বলেছ খালিদ। আমি তার কাছে গিয়ে আমার মন আত্মার সবকিছু সমর্পণ করে দিয়েছি। এখন আমি এর জন্য জীবনও দিতে প্রস্তুত। মাঝে মাঝে মনে হয় আমি যদি আরো 1000 বার মুহাম্মাদের উম্মত হয়ে জন্ম নিতে পারতাম। তাইফ থেকে যা আসে তাই বেশ সুস্বাদু। আঙুর, খেজুর অথবা যে ফলের কথাই বলো না কেন, তাইফ হলো কুরাইশদের বাগান। আর শরাবটা কেমন লাগলো বললেন আবুল হাকাম? এটার কথা বলতে হলে আমর বিন খুলতুমের মতো বলতে হবে। শোনো সুন্দরীরা, আমাদের কাছে এসো, কিন্তু শরাব ওটা তুমি লুকিয়ে রেখো না। এটা হলো সেই শরাব যা মুক্তোর মতো চকচক করে। এটা পানিতে মেশালে চারিদিকে যেন খুশির বন্যা বয়। একবার যে এই শরাবের স্বাদ নিয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে আবু সুফিয়ান। আমি এখানে এসেছি কারণ আমি চাই মাকজুম গোত্র আর আব্দে মানাব গোত্রের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক। কারণ মাকজুম আর উমাইয়া গোত্রকে পেছনে ফেলে একজন মানুষ নাকি এখানকার ক্ষমতা হাতে নিতে চাইছে। এটা তো জটিল সমস্যা, কিছু একটা তো করতেই হবে। তোমার কি মনে হয় এটা নিয়ে ওই কুরাইশরা কি বলা বলি করছে সেটাকে আমি শুনিনি? শুনেছি, কারণ আমার কান অত্যন্ত তুখর আবু সুফিয়ান। আমার কাছে কথা লুকানো কঠিন। আচ্ছা ঠিক আছে আবুল হাকাম, বলো বলো আমাকে, কি শুনেছো তুমি? মোহাম্মদ কি করেছে মোহাম্মদ? সে নাকি আজকাল নতুন ধর্মের প্রচার করছে কুরাইশদের মধ্যে। যাদের বয়স কম এবং যারা দরিদ্র আর যারা দুর্বল তাদের মধ্যে প্রচার করছে। নতুন ধর্ম? হতে পারে এটা সেই ধর্মই যে ধর্মের কথা বলেছিল ওয়ারাকা, জাইদ ইবনে আমর আর উসমান ইবনে হুয়াইরিস। আর যদি সেটা না হয়ে অন্য কিছু হয়? অন্য কিছু মানে কি বলতে চাইছো তুমি আবুল হাকাম? ওই তো আব্বাসও চলে এসেছে, এখন থামো। হাশিমের গোত্র যে পরিকল্পনা করছে তাতে সফল হবে না তারা। বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এসব তুমি কি তেলাওয়াত করলে? এগুলো হলো মহান আল্লাহ তাআলার বাণী যা আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছে। কাবার সম্পর্কে তিনি কি বলেছেন? কাবা হচ্ছে আল্লাহর পবিত্র ঘর। আর মূর্তিগুলো? ওগুলো মানা শিরক। মূর্তিগুলো এনেছিল অভিশপ্ত আমর ইবনে লুহাই। মানুষেরা সেগুলোকে সিজদা করে, আল্লাহর শরীক করে ফেলতো আর বলতো
মূর্তিগুলো তাদের প্রভু, যেগুলো তাদের আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। কিন্তু আমাদের নবীজি বলেছেন এগুলো হচ্ছে হারাম। আমাদের নবী মোহাম্মদ বলেছেন এই মূর্তিগুলো কাবা থেকে সরিয়ে ফেলতে। মোহাম্মদের ধর্ম বলে আল্লাহ তাআলার আর কোনো শরিক নেই, তিনিই একমাত্র সৃষ্টিকর্তা। ওনার ধর্মে আর কি বলা আছে? আরও আছে খালিদ, শোনো। নবী মোহাম্মদ বলেছেন ধনী হোক কিংবা গরিব হোক, মনিব হোক কিংবা দাস, হোক কোনো ব্যক্তি আরবীয় কিংবা আরবীয় না, অথবা হোক কালো কিংবা সাদা চামড়ার মানুষ, যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনবেন তারা সকলেই সমান অধিকার পাবেন। আর এদের মধ্যে যারা দরিদ্র, ধনীরা তাদের সাথে খাবার ভাগ করবেন। বুঝেছ খালিদ, এখানে হলো ধনী গরিব সবাই সমান। মোহাম্মদকে কোথায় পাবো মুসাব? শোনো খালিদ, আমি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তোমার মনোচক্ষু খুলে দেন। তোমার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে তুমি আমার সাথে চলো, আর যদি মনে খারাপ উদ্দেশ্য থাকে জেনে রাখো সফল হবে না। মহান আল্লাহ স্বয়ং ওনার রাসূলকে নিরাপত্তা দেন। আমি যাব, আমি ভালো উদ্দেশ্যেই যাব। কিছুদিনের মধ্যে কাফেলা রওনা হবে। যাত্রার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি সব প্রস্তুতি নিয়েছি আবু সুফিয়ান। কিন্তু তুমি তোমার ভাতিজাকে রেখে কিভাবে যাবে? কেন, ওর কি হয়েছে আবু হাকাম? তুমি এমন ভাব করছো আব্বাস, মক্কাবাসী জানলেও তুমি সে সম্পর্কে কিছুই জানো না। তোমার ভাতিজা নিজেকে নবী দাবি করছে, সে নাকি আল্লাহর নবী এবং আল্লাহর বার্তা নিয়ে এসেছে। তুমি ওকে তার অনুসারী হয়ে গেছো। আমার মনে হয় ও ওয়ারাকা বিন নওফেলের পথেই যাচ্ছে, আর সে ধর্মের প্রচার করছে। আহা, আর সে এটা করছে পিতা ও পূর্বপুরুষদের ধর্ম ভুলে গিয়ে। তুমি থামো তো আবু হাকাম। কুরাইশ তো ততক্ষণ পর্যন্ত কারো ধর্মের বিরোধিতা করে না যতক্ষণ না সেই ধর্মের কেউ কুরাইশদের ধর্মের প্রতি আঘাত করে। আমাদের এই মক্কাতে একেশ্বরবাদীরা, জিউস, খ্রিস্টানরা, সাবিয়ানরা অনেকেই আছে, আর তারা সবাই তো শান্তিতে বাস করছে। আমার কিন্তু মনে হচ্ছে না বিষয়টা এতটা সহজ আব্বাস। এত সহজ যদি না হয় কি কারণে জটিল সেটা বলো। আমার মনে হয় তোমার ভাতিজা মানুষদেরকে একত্রিত করছে যাতে কুরাইশদের কাছ থেকে জোর করে ক্ষমতা হাতে নিতে পারে। আমার সেটাই মনে হয়। আমার মনে হয় না আমার ভাতিজার এমন কিছু পরিকল্পনা। কুরাইশের সবাই তাকে সৎ ও বিশ্বাসী হিসেবেই জানে। কিন্তু এসব কি আবু সুফিয়ান? আমি এখানে ইয়েমেনের কাফেলা নিয়ে কথা বলতে এসেছিলাম, আর এখানে কথা হচ্ছে মুহাম্মাদকে নিয়ে। চিন্তা নেই আব্বাস, চিন্তা নেই। ও আবুল হাকাম, হাকাম মাখজুম গোত্রের প্রধান, কুরাইশেরও গণ্যমান্য ব্যক্তি, তাই তার এত মাথা ব্যথা। তাহলে ওয়ালিদ ইবনে মুগিরাকেও কিছু ভাবতে দাও, যাকে কুরাইশরা সবাই মাখজুম গোত্রের প্রধান জানে। মাখজুম কুরাইশদের কাছে প্রিয় গোত্র, তাই দুই গোত্রেরই সম্মান সমান। ইয়েমেনের সফরের কি হলো আবু সুফিয়ান? আমি একদম তৈরি আব্বাস। তুমি তো জানো তোমার সঙ্গ আমার কত ভালো লাগে, কারণ তুমি একজন ভালো, বুদ্ধিমান আর সাহসী ব্যক্তি। তোমাদের সবার মঙ্গল হোক। কোথায় চললে তুমি আবুল হাকাম, এত সুন্দর আলোচনা খাওয়া দাওয়া ছেড়ে? আমার মনে হয় না কুরাইশরা আজকের পর আর ভালো কিছু নিয়ে আলোচনা করতে পারবে। স্বাগত মুসাব ভাই, কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি খালিদ বিন সাইদ বিন আলাসকে নিয়ে এসেছি। সে সম্ভ্রান্ত লোক। কিন্তু খালিদ বিন সাইদ কি চায়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি খালিদ বিন সাইদের ঈমান যেন শক্তিশালী হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর আদেশ এসে গেছে, সুতরাং তার জন্য তাড়াহুড়ো করো না। তিনি পবিত্র এবং তারা যা শিরক করে তা থেকে ঊর্ধ্বে। তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা
নির্দেশ সহ ফেরেশতাদেরকে এই মর্মে নাজিল করেন যে, হুঁশিয়ার করে দাও, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমাকে ভয় করো। তিনি যথাবিধি আকাশরাজি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। তারা যাকে শরিক করে তিনি তার থেকে বহু ঊর্ধ্বে। তিনি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন, অথচ দেখো সেই একই মানুষ প্রকাশ্য বিতণ্ডাকারী। তিনি পশুদেরকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য পোশাক, খাদ্য এবং অন্যান্য নানাবিধ উপকারিতাও। এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো আর সকালে নিয়ে যাও। এরা তোমাদের যাবতীয় বোঝা এমন শহরে বহন করে নিয়ে যায় যেখানে পরিশ্রম ব্যতীত তোমরা পৌঁছাতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রভু পরম করুণাময় ও অসীম দয়ালু। তিনি আকাশ থেকে জমিনে পানি বর্ষণ করেন, যাতে আছে তোমাদের জন্য পানীয়, তাতে জন্মে বৃক্ষলতা যা তোমাদের পশুদেরকে খাওয়াও। তা দ্বারাই তিনি তোমাদের ফসল, জৈতুন, খেজুর গাছ, আঙ্গুর ও সর্বপ্রকার ফল উৎপাদন করেন। নিশ্চয়ই যারা চিন্তা করেন তাদের জন্য এসব বিষয়ের মধ্যে নিদর্শন আছে। তিনি দিন রাত আর চন্দ্র সূর্যকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। নক্ষত্র রাজিও তার নির্দেশে কর্মরত আছে। নিশ্চয়ই এর ভেতরে বহু নিদর্শন আছে সেই সকল জ্ঞানী লোকের জন্য। তিনি তোমাদের জন্য জমিনে বিচিত্র রঙের যা সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তাতে সে সম্প্রদায়ের মানুষের জন্য উপযুক্ত নিদর্শন রয়েছে যারা উপদেশ গ্রহণ করে। তিনিই সেই সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তাজা মাছের গোশত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলঙ্কার আদি, আর যা তোমরা পরিধান করো যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। শুক্রিয়া ইয়া রব, আমাকে সঠিক পথ দেখানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি করছে এসব? কি সমস্যা? তোমরা আমাদের দেখে কেন হাসছো কুরাইশের যুবকেরা? কি করছো তোমরা? আমরা কি করছি? আমরা সালাত আদায় করছি, এক আল্লাহর ইবাদত করছি, আর তোমরা তো অন্ধ হয়ে আছো। এটা তুমি কি করলে সাদ? এর নির্দেশ তো তোমাকে দেওয়া হয়নি, কিন্তু ধর্মের অসম্মান তো মানতে পারি না। সাদ, এসব কি হচ্ছে সাদ? তারা আমাদের সালাতের নিয়ম নিয়ে হাসাহাসি করছিল। আমি একটা ধারালো উটের হাড় নিয়ে তাদের একজনকে আঘাত করে ফেলি। এই প্রথম ইসলামে রক্তারক্তি হলো। চলো চলো। শোনো আবু সুফিয়ান, আমি সকাল সকাল এসেছি কারণ জানি কাল রাতে আবুল হাকাম যা বলল সে ব্যাপারে কথা বলতে এসেছো। হ্যাঁ, আমার মনে হয় যে সে পুরনো প্রতিহিংসাতে আঘাত করতে চাইছে অথবা অশান্তির আগুন সৃষ্টি করতে চাইছে। আমাদের গোত্র আর আব্দে মানাফ গোত্রের সবাই তো মিলেমিশে আছি। তুমি তো জানো আব্দে মানাফের গোত্র কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ। তুমি চিন্তা করো না আব্বাস, কিন্তু সে গতকাল যা বলল তা যদি সত্য হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আবু হাকাম শুধু আব্দে মানাফ গোত্রের মাঝেই সমস্যা তৈরি করতে আসেনি, হাসিম আর উমাইয়া গোত্রের মধ্যেও সমস্যা তৈরি করতে চাইছে, যাতে এসব করলে সে কুরাইশ বংশের নেতৃত্ব নিতে পারে। আর শুধুমাত্র এই জন্যই সে এসব করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব বলো? আমাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। তুমি খুব ভালো করেই জানো ভাই, তোমার ভাতিজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই। আমি শুধু এই ব্যাপারে এইটুকু জানি, মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না। কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ? সাবধান হও আবু সুফিয়ান। আবু হাকাম কুরাইশ বংশের ক্ষমতা চায়, এজন্যই অন্য গোত্রে বিবাদ তৈরি করছে। না, সেটা করতে পারবে না, কিন্তু কুরাইশ বংশের কেউ তাকে অসম্মানও করবে না। আমি অসম্মান করতে বলছি না, কিন্তু আব্দে মানাব গোত্র মাকজুম গোত্রকে নেতৃত্ব দিতে পারবে না। তাই আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে আবু সুফিয়ান। চিন্তা করো না, বিষয়টা মাথায় রাখবো। ইয়েমেন সফরের জন্য মালামাল সব প্রস্তুত করেছো? আশা করছি এবার খুব ভালো লাভ করে ফিরে আসবো। আমিও তাই আশা করছি। আমিও তাই আশা করছি আব্বাস।
তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো এবং যারা তোমাকে অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও। তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও, তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই। আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর করো, যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের মধ্যে তোমার যাতায়াতকেও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। সে নাকি আজকাল নতুন ধর্মের প্রচার করছে কুরাইশদের মধ্যে, যাদের বয়স কম এবং যারা দরিদ্র আর যারা দুর্বল তাদের মধ্যে প্রচার করছে। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এসব তুমি কি তেলাওয়াত করলে? আমার মনে হয় তোমার ভাতিজা মানুষদেরকে একত্রিত করছে যাতে কুরাইশদের কাছ থেকে জোর করে ক্ষমতা হাতে নিতে পারে। আমার সেটাই মনে হয়। এই প্রথম ইসলামে রক্তারক্তি হলো। চলো চলো। তুমি খুব ভালো করেই জানো ভাই, তোমার ভাতিজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই। আমি শুধু এই ব্যাপারে এইটুকু জানি, মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না। কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ? তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো এবং যারা তোমাকে অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও। তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও, তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই। আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর করো, যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের মধ্যে তোমার যাতায়াতকেও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এটা আল্লাহ রাসূলের উট না? এখন তো হেরা গুহা থেকে আল্লাহ রাসূলের মক্কায় ফিরে আসার সময় নয়। এই সময় তো আসতে দেখিনি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণে নবীজি তাড়াতাড়ি ফিরে এসেছেন। তিনি অসুস্থ না তো? চলো গিয়ে দেখি কি হয়। মোহাম্মদ হঠাৎ এখন আসলো? এই সময় তো কখনো আসতে দেখিনি। আমি ওনার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখি তিনি চলে এসেছেন। সবই আল্লাহর ইচ্ছা। কি হতে যাচ্ছে? আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন? আসলে তো কি হচ্ছে? কিছু একটা হচ্ছে ভাই। চলো তো গিয়ে দেখি। চলো যাই। হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে কুরাইশ সম্প্রদায়। অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বর্ণনা করুন এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপাস্যকে শরিক করে তাদের থেকে দূরে সরে যান। হে মুমিন ভাইয়েরা, আল্লাহর শপথ, যদি কুরাইশের কেউ আল্লাহর রাসূলের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের বংশধর, বনি কাব, বনি ফার, সবার উদ্দেশ্যে তিনি বলেছেন, যদি বলি কিছু সৈন্য ওই উপত্যকায় আপনাদেরকে আক্রমণ করার পরিকল্পনা করছে, আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি তোমাদের জন্য কঠিন আযাবের পূর্ব সতর্ককারী। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আপনাদেরকে এক আল্লাহর পথে আহ্বানের জন্য এবং আল্লাহর সাথে অন্যান্য মূর্তির শরীক থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনার জন্য প্রেরিত হয়েছেন। আপনাদের সবাইকে তিনি দয়াশীল হতে বলেছেন, সবাইকে আদেশ দিয়েছেন বিশ্বাস স্থাপন করতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নির্বোধ, তোমার সর্বনাশ হোক, এটা বলার জন্য ডেকেছো? পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। না, একদমই না। কাবার রবের শপথ, মুহাম্মদ যা চাইছে আমরা তা কখনোই হতে দিব না, অবশ্যই না। আপনার সমস্যা কি আবুল হাকাম? মক্কাবাসীকে সিদ্ধান্ত নিতে দিন। যার ইচ্ছা তাকে বিশ্বাস করুক এবং যার ইচ্ছা তাকে অবিশ্বাস করুক। তুমিও দেখছো এই পথভ্রষ্ট মুহাম্মাদের মতো অবিশ্বাসী হয়ে গেছো। না, আমরা কখনোই তোমাকে কুরাইশ যুবকদের নীতিভ্রষ্ট করতে দেব না। না, এ কি বোকার মতো কথা বলছেন আপনি? শুনেছ তোমার ভাতিজা কি বলছে আবু তালিব? এটার অতিরিক্ত যত্নের পরিণাম, আর অন্য কাউকে কিছু না বলতে দেওয়ার জন্য হচ্ছে সব। বুঝতে পেরেছ? অপেক্ষা করো আব্দুল উজ্জা, দয়া করে অপেক্ষা করো। কি হচ্ছে এসব? সে আমাদের ধর্ম ছাড়তে বলেছে, আমাদের দেবতাদের বর্জন করে তাকে নবী হিসেবে মানার জন্য দাবি করছে। সে তার অনুসারীদের এক আল্লাহর কাছে ইবাদতের পথ দেখাচ্ছে। এসব কেমন পাগলামি? সে আমাদেরকে দেশ ছাড়া করার জন্য আর মেরে ফেলার জন্য কুরাইশদেরকে উস্কানি দিচ্ছে। কাবার মালিকের শপথ সে কখনোই সফল হবে না। আর কি চাও তুমি আবুল আহাব? আমি সব সময় তাকে বাধা দেব। একটু দাঁড়াও ভাই, দাঁড়াও। আমি হাসিম গোত্রের প্রধান, সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। আমি বেঁচে থাকতে মুহাম্মদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 3 বছর গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে ধর্ম প্রচার শুরু করেন। মহান আল্লাহর নির্দেশেই তিনি এই কাজ করেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন, এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপাস্যকে শরীক করে তাদের থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আরও বলেন, আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন। প্রকাশ্যে ধর্মপ্রচারের ভয়ঙ্কর প্রভাব পড়েছিল মক্কাবাসীর উপর। এই খবর আরবের বিভিন্ন উপদ্বীপের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে গিয়েছিল। ক্রমেই বিশ্ববাসীর মধ্যে ইসলামের দাওয়াতের সাড়া পড়ে যাচ্ছিল। মুশরিকেরাও চক্রান্ত শুরু করেছিল ইসলামের বিরুদ্ধে। প্রকাশ্যে এই মহৎ ধর্মের দাওয়াতের ঘটনা সারা পৃথিবীতে এক নতুন অধ্যায় সূচনা করেছিল, যার শুরুটা হয়েছিল মক্কা শহর থেকে, যেটা পবিত্র কাবার স্থান। তোমার ভাতিজা কিসের আহ্বান নিয়ে এসেছে আবুল ফজল? আবু সুফিয়ান, মুহাম্মদ খুবই সৎ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না পেলে এভাবে কথা বলবে না সে। কি বলছো এসব? মনে হচ্ছে তুমি তোমার ভাতিজাকে সমর্থন করছো। আমি? না না আবু সুফিয়ান, আমি যা জানি তাই তোমাকে বলেছি আবু সুফিয়ান। আর এই কথা কুরাইশ গোত্রের সবাই জানে। আমার ভাতিজা মোহাম্মদ সবসময় সত্যি কথা বলে। সে যেহেতু সত্য বলে সবসময়, তাই তার কথাগুলো সত্য হতেও পারে। শোনো ভাইয়েরা আমার, সে যেসব বলে বেড়াচ্ছে তার পরিণতি ভালো হবে না। কি বলতে চাইছো আবু সুফিয়ান? কিছুই না, মুখ ফসকে বের হয়ে গেছে আর কি। আবু সুফিয়ান, আমাদের আত্মীয়তার বন্ধনে ঘৃণা ঢুকিয়ে তা ছিন্ন করো না। মুহাম্মাদের সম্মান আমাদেরও সম্মান, এমনকি কুরাইশদের সম্মানও তার সাথে সম্পর্কিত। তাকে শান্তিতে ছেড়ে দাও।
অর্জন হলে আমরা সবাই সুবিধা ভোগ করব, সে ব্যর্থ হলে হারানোর তো কিছু নেই। তাহলে এগুলো কি এভাবেই চলবে আবু তালিব? তোমার আদরের ভাতিজা, তোমার পুত্রতুল্য মোহাম্মদ ধর্ম আর দেবতাদের ত্যাগ করার আহ্বান জানাচ্ছে আর বলে বেড়াচ্ছে আমাদের সবার নাকি তার ওই আজে বাজে ধর্মকে অনুসরণ করা উচিত। থামো আবুল হাকাম, থামো। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমরা যাদেরকে মাধ্যম হিসেবে ভাবি তারা আমাদের স্রষ্টা নয়। না, একদম না আবু তালিব, না। এগুলো আমাদের বিশ্বাস। আমরা তাদেরকে পেয়েছি আমাদের পূর্বপুরুষদের থেকে। আমরা লাত, উজ্জা আর হুবল, মানাত, খালসা এইসব দেবতাদের উপাসনা করে থাকি। তাদের সন্তুষ্টির জন্য আমরা আরবেরা পশু উৎসর্গ করি। বৃষ্টি, বরকতময় সন্তানের জন্য দেবতার কাছে আমরা হাত তুলে প্রার্থনা করি। এত বছর ধরে ধর্মীয় রীতির বিরুদ্ধে যাওয়ার সাহস হয় কোথা থেকে? তুমি কিভাবে সব মেনে নিচ্ছ আবু তালিব? হে আবুল হাকাম, একটু মনোযোগ দিয়ে শোনো। মোহাম্মদ তোমাদেরকে কোনো কিছুর জন্য আহ্বান করেছে, তা তোমরা গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে সেটা সম্পূর্ণই তোমাদের বিষয়। আপনার ভাতিজা দাবি করে সে আল্লাহর প্রেরিত রাসূল। কোন বিচক্ষণ মানুষ এসব মেনে নেবেন? বলুন আপনারা। আমি আসলে জানতে চাই, আমাদের মধ্যে এমন একজন যাকে এতদিন আমাদের নিজেদের মানুষ জেনেছি, 40 বছর ধরে সে আমাদের সামনে বড় হলো, আমাদের সামনে তার বিয়ে হলো, সন্তান, তাদের পরিপালন সবই তো এই চোখের সামনেই দেখলাম। হঠাৎ করে আমাদের ডেকে বলল আমি মহান আল্লাহর প্রেরিত রাসূল। এটা মেনে নেওয়া যায়? না না, কুরাইশরা এটা কোনোভাবেই হতে দেবে না। শান্ত হও, শান্ত হও তোমরা। পবিত্র ঘরের শপথ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। এটা শুধুই একটা ধর্মীয় আহ্বান মাত্র। মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার। কেউই জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। যা তোমরা অপছন্দ করো তা করার জন্য কেউ তোমাদের জোর করছে না। হে কুরাইশ সম্প্রদায়ের জনগণ, কাবার পাশে তোমাদের এত চিৎকার করে কথা বলতে শুনলাম কেন? হ্যাঁ, আমরা চিৎকার করে কথা বলছি, আর যদি দরকার হয় তাহলে আরো জোরে চিৎকার করে কথা বলবো। এসব কি আবুল হাকাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ডেকে বলে সে আল্লাহর নবী আর আমাদের তাকে অনুসরণ করা উচিত। শুধু এইটুকু বললেও ভালো ছিল। সে আরো বলে আমাদের মূর্তিগুলো ফেলে পূর্বপুরুষদের ধর্মকে প্রত্যাখ্যান করতে। এখানে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? না, লাত আর উজ্জার শপথ সে সব করছে আমাদের উপর কর্তৃত্ব ফলাতে তাদের। আমি বলি যে তার কথা নিয়ে আমাদের ঠাট্টা করা উচিত। আল্লাহর শপথ, মোহাম্মদের মতো মানুষকে হাসি ঠাট্টার পাত্র হিসেবে উপহাস করবেন না নাদের। তোমার সম্মানের সঙ্গে কথা বলা উচিত। ভুলে যেও না তুমি কুরাইশের সম্মানিত লোকদের সঙ্গে কথা বলছো। আপনারা আল্লাহ রাসূলকে মিথ্যা বলেছেন আর অবমাননা করেছেন, তারপরও আপনারা থামছেন না। আপনারা যা করছেন আপনাদের সবার জানা উচিত যে আপনারা সবাই আল্লাহর রাসূল সম্পর্কে কথা বলছেন। আই তোদেরকে দেখাচ্ছি। আমরা তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব নাদের। এখন চলো সবাই। আমি আবু জর, জুনদুব ইবনে জানাদ আল গিফারি। হাশিম গোত্রের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথায় পাবো? স্বাগতম ভাই, শুনছেন? আপনি এতক্ষণ যার খোঁজ করছিলেন তাকে আপনি ওই দিকটায় গেলেই পাবেন। কাবার কোণের দিকেই আছে। আসুন, আপনাকে নিয়ে যাচ্ছি। এই যে মুসাফির, মুহাম্মাদের কাছ থেকে কি চান আপনি? ওনার ধর্ম সম্পর্কে জানতে এসেছি। কেন সময় নষ্ট করবেন তার থেকে আজে বাজে কথা শোনার জন্য? শ্রদ্ধেয় চাচা, আল্লাহর নবী সম্পর্কে কিন্তু এমন কথা বলা উচিত না। আল্লাহর নবী? আল্লাহর নবী? লাত আর উজ্জার কসম, সে বনি হাসিমের জন্য দুর্যোগ বয়ে এনেছে। আপনার কথা শোনা মাত্রই ইয়া রাসূলুল্লাহ বহু পথ পাড়ি দিয়ে এসেছি।
আল্লাহর শপথ আমি কাউকে ভয় পাই না। কি বলতে হবে? বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তোমাকে কিছু কথা বলি আবু বকর, শোনো। আমাদের মনে হয় না আবু বকরের মতো এমন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি এসব ফালতু ধর্মের কথা বিশ্বাস করবে। আমি আশা করি মহান আল্লাহ আপনাদের অন্তর খুব তাড়াতাড়ি ইসলামের আলোয় আলোকিত করে দিবেন। না, ইসলাম আমাকে আলোকিত করবে না। তুমি কি করে ভাবলে এই আমি মোহাম্মদকে অনুসরণ করব? মুহাম্মদ আপনাদের সত্যের ধর্মের দিকে পথ প্রদর্শন করবেই। আল্লাহ তাকে যা নির্দেশ দিয়েছেন তা তাকে করতে দিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সঠিক পথ আপনাদেরকে না দেখান, আপনারা চাইলে তার কথা উপেক্ষা করতে পারেন, কিন্তু আল্লাহ ও তার নবীর বিরুদ্ধে যাবেন না। আরে আশ্চর্য, এসব কেমন কথা! এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আল্লাহর শপথ বলছি, আমি আমার বিশ্বাসের কথা সবার সামনে ঘোষণা করব। কারণ মুসলমান হওয়ার আগেও আবু যর কাউকে ভয় পায়নি, আর ইসলামের আলোয় পরিপূর্ণ হওয়ার পর তো আরও না। এরপর আবু যর আল গিফারি আল্লাহর পবিত্র ঘরের দিকে অগ্রসর হন। মক্কায় ফিরে আসার সময় নয়, এ সময় তো আসতে দেখিনি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণে নবীজি তাড়াতাড়ি ফিরে এসেছেন। তিনি অসুস্থ না তো? কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে মুমিন ভাইয়েরা, আল্লাহর শপথ, যদি কুরাইশের কেউ আল্লাহর রাসূলের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আপনাদেরকে এক আল্লাহর পথে আহ্বানের জন্য এবং আল্লাহর সাথে অন্যান্য মূর্তির শরীক থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনার জন্য প্রেরিত হয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনারা যা করছেন আপনাদের সবার জানা উচিত যে আপনারা সবাই আল্লাহর রাসূল সম্পর্কে কথা বলছেন। আই তোদেরকে দেখাচ্ছি। আমি আমার বিশ্বাসের কথা সবার সামনে ঘোষণা করব। এরপর আবু যর আল গিফারি আল্লাহর পবিত্র ঘরের দিকে অগ্রসর হন। কুরাইশদের সামনে প্রকাশ্যে আল্লাহর উপর বিশ্বাস ঘোষণা করেন আর পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করতে থাকেন। এসব দেখে কুরাইশরা তাকে আক্রমণ করে। সেখানে উপস্থিত কিছু ইসলাম গ্রহণকারী যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসুদ আর জাফর ইবনে আবু তালিব তাকে রক্ষা করে আর সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যদি গিফার গোত্রের বহু ঈশ্বরবাদীদের বাণিজ্য হারানোর ভয় না থাকতো তাহলে তারা আবু যরকে মেরেই ফেলত। আর এভাবেই আবু যর গিফারি ধীরে ধীরে কুরাইশদের চোখের কাঁটাতে আর ক্রোধে পরিণত হয়ে পড়লেন। ওরা ওনাকে খুব বাজেভাবে আঘাত করেছেন। আপনার সাথে তারা যা করেছেন তা কোনোভাবেই ঠিক হয়নি। আল্লাহর কসম, ইসলামের স্বার্থে আমি এত মার খেয়েও আঘাত পেয়েও অনেক খুশি। যখন আব্বাস সিরিয়ার কাফেলার কথা উল্লেখ করেছিলেন তখন তারা হতবাক হয়ে গিয়েছিলেন। কুরাইশরা তাদের বাণিজ্য সফরকে ঝুঁকিতে ফেলতে চায় না। ভাই আমার, আমাকে কিছু আয়াত পড়ে শোনাতে পারবেন যা আমাদের প্রিয় রাসূল আপনাদেরকে শুনিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। ওর তেলাওয়াত যেমন সুন্দর, আয়াত মনে রাখার ক্ষমতাও দারুণ। তেলাওয়াত করুন আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে। তিনি আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুর মালিক। কাফেরদের জন্য বিপদ রয়েছে, রয়েছে কঠোর আযাব। যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে, আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুল করে অনেক দূরে পড়ে আছে। কি করলে সালমান? তুমি সত্য ধর্মের সন্ধানে বের হয়ে শেষ পর্যন্ত একজন কৃতদাস হয়েছ। আমি আমার গবাদি পশুগুলো কাফেলাদের কাছে দিয়ে দিয়েছি। এ কারণেই তারা আমাকে এই শহরে ঢুকতে সাহায্য করেছে, যে শহরে আল্লাহর নবী আছেন। তোমার শহরে তোমার আগমনের অপেক্ষায় আছি।
আমি এখানে আসার জন্য মরুভূমি পেরিয়ে এসেছি, শেষ পর্যন্ত বিক্রি হয়েছি ইয়াসরিব শহরের এক ইহুদির কাছে। তাকে দেখার সৌভাগ্য যদি আমার হয়, তাহলে আমার সব পরিশ্রম সফল হবে। গোত্র প্রধানেরা একত্রিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তবুও কোনো সিদ্ধান্তে আসেনি। মোহাম্মদের ব্যাপারে তোমার মতামত কি? সে আসলে এমন কিছু বলছে যা নিয়ে ঠাট্টা আর উপহাস করা উচিত। আমাদের উচিত মোহাম্মদের ধর্মকে আর তার অনুসারীদেরকে অপমান অপদস্থ করা। আমার ধারণা এটা হাসিম গোত্রের একটা চক্রান্ত। কুরাইশ আর মক্কার নেতৃত্ব, যাতে করে তারা আবার পুনরুদ্ধার করতে পারে। তারপর তারা সমস্ত আরব শাসন করবে। কিন্তু এটা হতে দেব না যতদিন আমি বেঁচে আছি। তার বেশিরভাগ অনুসারীরাই দুর্বল দাস প্রকৃতির, তাই তাদেরকে নির্যাতন করে আমাদের ধর্মে ফিরিয়ে আনা মোটেও কঠিন হবে না। আমাদের দাস দাসীরা আর কখনোই আমাদের সম্মান করবে না, আর শীঘ্রই মোহাম্মদের ডাকে তারাও একত্রে সাড়া দেবে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। দাসটা হয়ে যাবে মনিব, আর মনিব হয়ে যাবে দাস। ভয়াবহ ব্যাপার হলো, যখন আরবের দাসেরা আমাদের সম্মান করবে না আর আমরা আমাদের মান মর্যাদা নেতৃত্ব হারাবো, তখন কেউ আমাদের আর মনিব মানবে না, আর তারা বলবে আমরা তাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছি। আমরা হজের মৌসুমে আমাদের বাণিজ্য সহ আমাদের সকল সুযোগ সুবিধাও হারাতে পারি। আর সেই হাসিম গোত্রের উপর প্রতিশোধ নিতেই হবে। আর অবশ্যই আমাদের উচিত নির্যাতন করা, যতদিন না পর্যন্ত তারা মুহাম্মদকে ছেড়ে আমাদের পায়ের কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে। প্রথমেই তাহলে দাস বিলালকে দিয়ে নির্যাতন শুরু করা যাক। সেও কি তাদের মধ্যে একজন? হ্যাঁ, সেও একজন। সে মোহাম্মদ বিন আবদুল্লাহর প্রচার করা ধর্ম গ্রহণ করেছে। না না মুহাম্মদ, আমরা তোমার পরিকল্পনা নষ্ট করবই। আপনি কি শুনেছেন আব্দুল উজ্জা? কি বললে তুমি উম্মে জামিল? আরে আপনার ভাতিজা। কোন ভাতিজা? আপনার ভাতিজা মুহাম্মদ ছাড়া আর কে আছে যে আমাদের ধর্ম ও দেবতাদের অপবাদ দেয়? তার উদ্ভট আবিষ্কার হাসিম গোত্রের বিপর্যয় আনবে। সে আমাদেরকেও অপমান করেছে। কাকে? আপনাকে আর আমাকে আর কুরাইশদের সবাইকে বলে বেড়াচ্ছে এগুলো নাকি সে আল্লাহর কাছ থেকে পেয়েছে। সে কি বলেছিল? আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক সে নিজেও। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে। অচিরেই জাহান্নামের আগুনে প্রবেশ করবে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমাকে জাহান্নামের হুমকি দেয়? চিন্তা করবেন না, আমি কাবার সামনে তাকে পাথর মারব। শুনো আবুল হাকাম, আমরা যদি মুহাম্মাদের বিরোধিতা করি তাহলে হাসিম গোত্র তাকে সুরক্ষা দিবে না। তারা সেটা করবে না, কারণ সে সবার ধর্মকে অপবাদ দিয়েছে। আবুল হাকাম, হাসিম গোত্রের মধ্যে আমাদের ধর্মে বিশ্বাসী অবিশ্বাসী কেউই মুহাম্মাদকে আমাদের হাতে তুলে দিবে না, শুধুমাত্র তোমার ভাই আব্দুল উজ্জা বাদে। তাহলে আমাদের কি করা উচিত? কুরাইশ প্রধানদের সবাইকে একত্র করতে হবে, আর তাদের বোঝাতে হবে মুহাম্মাদের কথাগুলো সবার জন্য কতটা বিপজ্জনক। আমি তাদের আত্মীয়তার সম্পর্ক নিয়ে ভয় পাচ্ছি, বিশেষ করে তাদের ছেলেরা, চাচাতো ভাই, চাচা আর দাস দাসীরা সবাই যেভাবে একে একে নতুন ধর্মকে আলিঙ্গন করছে। কুরাইশেরা এমন এক বণিক দল যারা কখনোই এমন কিছু মেনে নেবে না যার কারণে তাদের বাণিজ্য, নেতৃত্ব, বংশীয় গৌরব, ধর্নাঢ্য জীবনযাপন বাধাগ্রস্ত হয়। কুরাইশরা না জানি আমাদেরকে হতাশ করে। আমাদের অবশ্যই মুহাম্মাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আর এই জন্য আমাদের সবাইকে অবশ্যই একসাথে একাগ্র চিত্তে কাজ করতে হবে। তাহলেই আমরা মুহাম্মাদের সাথে দ্বন্দ্বে পেরে উঠব। তবে তাই হোক, কিন্তু আমরা ওকে তখনই রুখতে পারবো যখন আমাদের দল আরো শক্তিশালী হবে। দলবদ্ধভাবে মুহাম্মাদ আর তার দলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলে ইয়াসিরের পরিবারকে অত্যাচারের মধ্য দিয়ে শুরু হোক। তোমার ভাতিজা কি বলেছে শুনেছ আবু তালিব? কি হয়েছে আব্দুল উজ্জা? আমাকে আর আমার স্ত্রীকে কুরাইশদের সামনে অপমান করেছে, বলেছে আমার হস্তদ্বয় ধ্বংস হোক। কোনো কাজেই আসেনি তার ধন সম্পদ আর উপার্জন। কে কে বলল এটা? এটি উপেক্ষা করো আব্দুল উজ্জা।
এবং দয়া করে আমার কথা শোনো। কি বলবে বলো আবু তালিব। নেতৃত্বের জন্য কখনো বিবাদ করিনি। আমার বাবা আমাকে এই নেতৃত্ব হস্তান্তর করে গেছেন। হাসিম গোত্র তো একমত হয়েছিল। আমি তোমাদের না জানিয়ে কখনো কিছু করিনি। আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি তোমাদের গৌরব আর মর্যাদা রক্ষার্থে, যখন তোমরা শুধুমাত্র টাকা রোজগারে আর বাণিজ্যে খুবই ব্যস্ত ছিলে। আর এ কারণেই আমার অধিকার আছে তোমাদেরকে বলার, যেন তোমরা তোমাদের মুহাম্মদের শত্রুদের পক্ষ নিয়ে ওকে কোনোভাবেই দূরে ঠেলে দিও না, বরং ওর পাশে থাকো তোমরা। ছি আবু তালিব, ছি। কুরাইশটা কি আমাদের শান্তিতে থাকতে দিবে? কাবার মালিকের শপথ, তারা আমাদের মক্কার সীমানার বাইরে বের করে দিবে। তারা আমাদের বাড়িঘরও কেড়ে নেবে। তুমি কি বলতে পারো কোথা থেকে তোমার ভাতিজা এই ধর্ম নিয়ে এসেছে? পূর্বসূরীদের ধর্ম সে মানছে না, আর তুমি বলছো তার পাশে থাকতে? এটা কিভাবে সম্ভব? কিভাবে? এত কিছুর পর আবু তালিব, আমার কি করা উচিত বলো? আমি কিছু বলতে চাই আব্বা। বলো পুত্র জাফর। মোহাম্মদ যখন কুরাইশদের একত্রিত করে প্রকাশ্যে ধর্মের দাওয়াত দিচ্ছিল, তখন কেউ কিছু না বললেও আমার চাচা আব্দুল উজ্জা চিৎকার করে বলছিলেন, সর্বনাশ হোক তোমার, এ কথা বলার জন্য রেখেছ? আচ্ছা, ও ধ্বংস হোক, সাথে ওর ধর্ম। এভাবে সে আমাকে জবাব দিল। সে জবাব দেয়নি, আর কখনো সে জবাব দেবেও না। তাহলে কে দিয়েছে? মহান আল্লাহ আপনার জবাব দিয়েছেন আয়াতের মাধ্যমে, যেটা জান্নাত থেকে এসেছে। আর শেষ বিচারের দিন পর্যন্ত সেই আয়াত আপনার ঘাড়ে লটকে থাকবে। আমার পক্ষ থেকে তার জন্য শুধু অভিশাপই থাকবে। এবং আমরা তাকে অবশ্যই রক্ষা করব, ততদিন যতদিন আমরা বেঁচে থাকব। আল্লাহ আপনার ভালো করবেন আল্লাহ, রহমত বর্ষিত হোক আপনার উপর। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি আমাদের দুজনকে ইসলামের পথ দেখিয়েছেন। একজন ইথিওপিয়ার আর একজন রোমান সাম্রাজ্যের। ইথিওপিয়া থেকে এসেছো তুমি বিলাল, আর আমি এসেছি রোমান সাম্রাজ্য থেকে। এ সবই সুবহান আল্লাহ তাআলার রহমত। মক্কার পবিত্র ভূমিতে বাইতুল হারামের এতটা কাছাকাছি থাকতে পারা, আর আল্লাহ রাসূলের জীবদ্দশায় সামনে থেকে এমন একজন মানুষকে দেখতে পাওয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক বলেছ তুমি বিলাল। কিন্তু কি আর করব বলো বিলাল, আমরা অবিশ্বাসীদের মাঝে বসবাস করছি। তারা আমাদের নির্যাতন করতে একটুও ভাবে না। শুধুমাত্র আমরা দুর্বলেরা তাদের ধর্ম মানি না বলে কুরাইশের লোকেরা আমাদের এত অত্যাচার করছে। দরকার হলে মরে যাব, তারপরও ধর্ম ছাড়ব না। যদিও আমি কুরাইশ বংশের সবচেয়ে খারাপ লোকের দাস, উমাইয়া ইবনে খালাফ। এজন্যই বলছি, বিশ্বাসের কথা গোপন রাখো, যতদিন না পর্যন্ত আল্লাহ আমাদের এসব থেকে মুক্তি হওয়ার পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, তাকে অনুসরণ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি চান আমাদের দেখা হবে। ভালো থেকো। ভালো থেকো। আরে নফেল চাচা, স্বাগতম, আপনি ভেতরে আসুন। এত খুশি হওয়ার কিছু নেই। সবাই আমাকে কুরাইশের সিংহ বলে ডাকে। কাবার মালিকের কসম জুবায়ের, তোমাকে আমি ছাড়বো না। কোথায় ছিলে ইথিওপিয়ান দাস? আমি ব্যক্তিগত একটা কাজে গিয়েছিলাম একটু। তাই নাকি? তোমার ব্যক্তিগত কাজও আছে? ঘরে যাও এখন, কাল তোমার ব্যক্তিগত বিষয়টা দেখব। কি হয়েছে মুনিব? আমি কি কোনো ভুল করেছি? অনেক ভুল করেছো তুমি। আজ রাতে আরাম করো, তারপর দেখব কিভাবে তুমি তোমার মুনিবকে কষ্ট দিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস করো। আমি কিছুই বুঝতে পারছি না মুনিব। কাল বুঝতে পারবে। এত সাহস! আল্লাহ শপথ তোকে আজকে মেরেই ফেলবো। কি বলছেন চাচা?
সব জানি তুই আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদকে অনুসরণ করছিস, যে আমাদের জীবন আর ধর্মকে কলুষিত করতে এসেছে। এমনকি কুশায় আর আব্দে মানাফ মুশরিক ছিল, এসব তার কথা। কসম বলছি এরা ছিল আমার সামনে তুই এসব বলছিস? আমি কুরাইশের সিংহ। আল্লাহ শপথ, শক্তিশালী মানুষ কখনোই নির্মম হতে পারে না। তুমি তার হয়ে কথা বলছো সাফিয়া? কেন বলবে না? তুমি তো হাসিম গোত্রে মুহাম্মাদের প্রাণপ্রিয় খালা। শোনো আমার ভাই নওফেল, মুহাম্মাদের বিরুদ্ধে আমার সামনে কোনো খারাপ কথা বলবে না। এই দেখো, তুমিও তাহলে মুহাম্মদকে অনুসরণ করছো? দোষারোপকারী দোষ দেয়াকে আমি ভয় পাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মদ তোদের মাথা খেয়েছে। পাগল হয়ে গেছো নওফেল? মুহাম্মদের বানার ধর্ম তোকে অবিশ্বাস করতেই হবে, তাহলে আমি তাকে হত্যা করব। ওঠো বাবা, ওঠো ওঠো, ধৈর্য ধরো বাবা। ইয়াসিরের পরিবার আর তার ছেলে আম্মারের মুহাম্মাদের ধর্ম বিশ্বাস করা বন্ধ করতে হবে, তা না হলে আমার নাম আবুল হাকাম না, অন্য কিছু। মুসা নবী বললেন, যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বেকার লোকদের খবর পৌঁছায়নি? হযরত নূহ, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। রাসূলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনা সমূহ নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের এসব কেমন পাগলামি? সে আমাদেরকে দেশ ছাড়া করার জন্য আর মেরে ফেলার জন্য কুরাইশদেরকে উস্কানি দিচ্ছে। কাবার মালিকের শপথ সে কখনোই সফল হবে না। শোনো ভাইরা আমার, সে যেসব বলে বেড়াচ্ছে তার পরিণতি ভালো হবে না। কি বলতে চাইছো আবু সুফিয়ান? 40 বছর ধরে সে আমাদের সামনে বড় হলো, আমাদের সামনে তার বিয়ে হলো, সন্তান, তাদের পরিপালন সবই তো এই চোখের সামনেই দেখলাম। হঠাৎ করে আমাদের ডেকে বলল, আমি মহান আল্লাহর প্রেরিত রাসূল। এটা মেনে নেওয়া যায়? আল্লাহর নবী সম্পর্কে কিন্তু এমন কথা বলা উচিত না। আল্লাহর নবী, আল্লাহর নবী, লাত আর উজ্জার কসম, সে বনি হাসিমের জন্য দুর্যোগ বয়ে এনেছে। তারাও একত্রে সাড়া দেবে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। দাসটা হয়ে যাবে মনিব, আর মনিব হয়ে যাবে দাস। মুসা নবী বললেন, যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বেকার লোকদের খবর পৌঁছায়নি? হযরত নূহ, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। রাসূলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনা সমূহ নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল, আর তারা তখন বলল, যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি, আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি। তাদের রাসূলগণ বলেছিলেন, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ? যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের পিতৃপুরুষের ইবাদত থেকে ফেরাতে চাও, অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসো। স্পষ্ট প্রমাণ নিয়ে আসলেও বিশ্বাস করব না। আশ্চর্য! আবুল হাকাম, আপনি কোনো অনুমতি না নিয়ে কিভাবে আমাদের বাড়িতে এভাবে ঢুকে পড়লেন বলুন? তাহলে এটা তোমার বাড়ি, তোমরা সবাই আমার গোলাম, আমি যা পছন্দ করি তাই করবে তোমরা। কুরাইশদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছো তোমরা। দুটোর মধ্যে একটা পথ বেছে নাও, হয় মুহাম্মাদের ধর্ম মন থেকে অস্বীকার করো, না হয় আমাদের হাতে মরো। না আবুল হাকাম, অস্বীকার করার চেয়ে মরে যাব। আমার কি যেন বলছিলে তুমি? আমি এখানে আসার আগে শুনলাম কি যেন গুনগুন করছিলে। সেগুলো আল্লাহর আয়াত ছিল,
শোনাও, শোনাও তো সেই আয়াতগুলো। নিশ্চয়ই আল্লাহ ওনার হৃদয়ের চোখ খুলে দেবেন। তাদেরকে রাসূলগণ বললেন, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমার নেই, আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না? তিনিই তো আমাদের পথ দেখান। আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই সবর করব। যারা নির্ভর করতে চায় তারা যেন আল্লাহরই উপর নির্ভর করে। তাহলে দেখি ঠিক কতটুকু শাস্তি তোমরা সহ্য করার ক্ষমতা রাখো। বেঁধে ফেলো ওদের আর নিয়ে এসো। কাবার মালিকের শপথ, হয় মুহাম্মাদকে অবিশ্বাস কর অথবা তোকে চাবুক মারতে মারতে মেরেই ফেলবো। আল্লাহর ধর্ম থেকে মুখ ফেরানোর চাইতে আমি হাজারবার শহীদ হতে চাই। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ এক। তাহলে শাস্তি সহ্য করতে হবে। কি হয়েছে বারাকা? কুরাইশ গোত্রে আমার কোনো আত্মীয় নেই। যাই, তোমার আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছেন, আর আমিও তো আছি। গতকাল কুরাইশের কিছু যুবক আমাকে আর আমার ছেলেকে পাথর আর চাবুক দিয়ে আঘাত করেছে। আমার ছেলের পুরো শরীরে চাবুকের দাগ। হায় আল্লাহ, আল্লাহ এক বলার কারণে কিভাবে তারা গায়ে হাত তোলে? কতটা জঘন্য কাজ করেছে তারা। উম্মে আইমান, আল্লাহ রাসূলের পরিবারের সাথে গিয়ে থাকো। আল্লাহ তাদের হেফাজত করছেন, হাশিম গোত্র তাদের সুরক্ষা দিচ্ছে। আল্লাহ হেফাজত করবেন। তুমি কোথায় যাবে? খাদিজা আমাকে কিছু অর্থ পাঠিয়েছেন যেন আমি কিছু নির্যাতিত দুর্বল দাসদাসীদের মুক্ত করতে পারি। আল্লাহ খাদিজার উপর রহম করুন। তিনি অনেক খরচ করেছেন দাসদের জন্য। আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য তারা অনেক চাপ প্রয়োগ আর নির্যাতন করবে, কিন্তু আমরা সেটা কখনোই হতে দেব না। ধৈর্য ধরো জাহিদ, ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ তাআলা এর একটা বিহিত না করেন। আম্মা, তুমি থাকো, আমি দেখছি। তুমি থাকো। মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর আর কুরাইশদের ধর্মে ফিরে আয়। আল্লাহর কসম, আমার মৃত্যু হলো আমি এটা করব না। তাহলে তুই মর, মর তুই আমার। তোর পিঠের চামড়া তুলে ফেলবো। কুরাইশদের মুশরিকরা কতটা নির্মম! ওরা দুর্বলদের এতটাই অত্যাচার করছে যে কঠিন পাহাড়েরও সেটা সহ্য করার ক্ষমতা নেই। বল মোহাম্মদ মিথ্যা। আমি এটা জীবনেও করব না। মহান আল্লাহ এক। বল বলছি মিথ্যা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। বল বলছি আল্লাহ এক। নিশ্চয়ই আল্লাহ এক। বিলাল, হে আল্লাহ তাদের রক্ষা করুন, হে পরম করুণাময়, তাদের হেফাজত করুন। যা তুই।
আদেশ করছি মুহাম্মদকে অস্বীকার কর, না হলে আমি আবুল হাকাম তোদের খুন করে ফেলবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন, মরে গেলেও ফিরে যাব না। মনে হচ্ছে আবুল হাকাম ইয়াসিরের পরিবারকে মেরেই ফেলবেন। হে আল্লাহ, ইয়াসিরের পরিবারকে রক্ষা করুন। আল্লাহ ইয়াসিরের পরিবারকে রক্ষা করুন। বল তুই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মদ তোর উপর জাদু করেছে। তুমি এসব কি করছো ওর সাথে? তোমার কি দয়া মায়া নেই? আমি হলাম কুরাইশদের সিংহ, তার এসবের জন্য পস্তাতে হবে। আমার চাচা হামজা তোমার সাথে মোকাবেলা করবে। হামজা আমাদের ধর্ম অনুসরণ করে, সে তোকে বাঁচাবে না। জেদ করে মোহাম্মদের ধর্ম অনুসরণ করছিস। তোদের কারণে আরবের সবাই আমাদেরকে নিয়ে ঠাট্টা করছে। আমি তোকে এমন শাস্তি দেব, সেটা দেখার পর আসাদ গোত্রের আর কেউ যেন মোহাম্মদকে অনুসরণ না করে। তোর এই পরিণতির জন্য তোর চাচাতো ভাই মোহাম্মদ আর খাদিজাই দায়ী। ওই মহিলাটা কে যিনি চিৎকার করছেন? আল্লাহর কসম, আমাকে মেরে ফেললেও আমি আল্লাহর ধর্ম থেকে ফিরে যাব না। তিনি মুয়াম্মিল গোত্রের দাসী উমর ইবনুল খাত্তাব তাকে নির্যাতন করছেন। ওমর ইবনুল খাত্তাব, আপনি কাকে নির্যাতন করছেন? এই দাসীর ভাই জায়েদ তো কুরাইশ মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আমি কখনোই অবিশ্বাসীদের দলে অন্তর্ভুক্ত হব না। মেরেই ফেলবো তোকে আজ। আজ আমি তোকে মেরেই ফেলবো, দেখি তোকে কে বাঁচায়। আমি তোর স্বাধীনতা কিনে নিয়েছি, আপাতত তোকে মারা বন্ধ করতে বললাম, কারণ আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আপনি একদিন বুঝতে পারবেন ইসলামই সত্য। মুহাম্মাদের ধর্মের ব্যাপারে তোমাদের এত দৃঢ় বিশ্বাস, সত্যিই আমি অবাক হচ্ছি। আমি আশা করি ওমর খুব দ্রুত হেদায়েতের পথে ফিরে আসবেন। উনি বাহিরে যতই কঠোরতা দেখান না কেন, ওনার হৃদয় দয়াতে পরিপূর্ণ। আশা করছি তিনি দ্রুতই ইসলামকে আলিঙ্গন করবেন। ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করবেন? এটা অসম্ভব। আল্লাহ কাউকে পথ দেখালে সে পথভ্রষ্ট হতে পারে না। তার জন্য আল্লাহর হেদায়েত কামনা করছি। মুহাম্মদকে অবিশ্বাস কর, বল মুহাম্মদ মিথ্যা, বল মুহাম্মাদের ধর্ম মানিস না। আপনি যদি এতেই সন্তুষ্ট হন, তাহলে আমরা ধৈর্য ধরব। যতক্ষণ মোহাম্মদকে অবিশ্বাস না করবি, মুক্তি পাবি না। তোকে আমি প্রতিদিন অত্যাচার করব, যতদিন বেঁচে থাকবি তুই। আবুল হাকাম, যথেষ্ট। একবার দেখো এই অবিশ্বাসীদের, তারা তোমার ভাতিজার ধর্মকে উপেক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে। আপনার কাছ থেকে এসব আশা করিনি আবুল হাকাম। কুরাইশেরা আপনার মতো প্রধানের কাছ থেকে কি শিখবে? এরা আমাদের ধর্মকে অবিশ্বাস করেছে, শুধু তাই নয়, এরা বিদ্রোহ করেছে। না, মোহাম্মদকে মানছে বলেই আপনি তাদেরকে অত্যাচার করছেন, তাদের ধর্মের কারণে তাদের উপরে অত্যাচার করছেন না। কি বোঝাতে চাচ্ছ তুমি আবু উমারা? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি তাদেরকে নির্যাতন করছেন কারণ আপনি হাশিম গোত্রের লোকদের পছন্দ করেন না। সেটা তাদের নতুন ধর্মের বিশ্বাসের কারণে না, সেটার কারণ আপনি কুরাইশদের কর্তৃত্ব চান। এরা সবাই আমার কেনা গোলাম। মারো ওদের, বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শ্বাস নিতে পারছি না। তোকে তো আমি আগেই বলেছি তোর শ্বাস থাকা পর্যন্ত পেটাবো, যতক্ষণ না তুই মুহাম্মদকে অস্বীকার করবি। আমি পারবো না। তাহলে আমিও তোকে ছাড়বো না। আবু উমারা, এখনই এসব বন্ধ করুন নওফেল। শুনুন আবু উমারা,
হাসিম গোত্রের ইসলাম গ্রহণকারীদের আপনি সুরক্ষা দিচ্ছেন, কিন্তু আমাদের ছেলেকে আমাদের আদব কায়দা শেখাতে দিন। জুবাইর আমার বোন সাফিয়ার সন্তান। আপনি একজন জঘন্য নির্মম মানুষ জেনেও আমি আপনার কাছে তাকে কখনোই রেখে যাব না। আমিও তাকে আপনাদের হাতে তুলে দেব না। আপনার সাথে আবার শত্রুতার ইচ্ছে নেই। আমিও শত্রুতায় যেতে চাই না নফেল, কারণ আমি মোহাম্মদের ধর্মের ডাকে সাড়া দেইনি। কিন্তু আপনি যা করছেন সেটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না। কুরাইশের তুই সিংহ। জুবাইর, আল্লাহর শপথ তুমিও কুরাইশের সিংহ। আমি তাদের দ্বন্দ্ব করাতে চেয়েছিলাম। কি চাও? তোমার দুই চাচা পরস্পরকে খুন করুক? জালিম প্রধান উমাইয়া ইবনে খালাফ শেষ বিচারের দিনের অপেক্ষায় থাকলাম। আল্লাহ ইয়াসিরের পরিবার ইসলামের জন্য অনেক সহ্য করেছে। আমি স্বীকার করব না। মোহাম্মদকে অবিশ্বাস কর। বল মোহাম্মদ মিথ্যা। বল মোহাম্মদের ধর্ম মানিস না। চাবুকের আঘাতে পরিবার সহ জীবন দিতে চাও নাকি? মোহাম্মদকে অস্বীকার করে লাত উজ্জার প্রতি তুমি তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে চাও? বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মেরেই ফেলবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো। আল্লাহর গজব পড়বে আপনার উপর। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। মোহাম্মদ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে মোহাম্মদ। অস্বীকার করো মোহাম্মদকে। কোনোদিনও না। তাহলে মরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।